তো বন্ধুরা, গোটা দুনিয়া কি একটা নতুন বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কেননা এই প্রথমবার সোজা রাশিয়ার ভেতরেই কিন্তু ব্যাক টু ব্যাক মিসাইল অ্যাটাক শুরু হয়ে গেছে। এবং এই হামলা হতে না হতেই পাল্টা রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে নিউক্লিয়ার হামলা। আর তার সাথেই পুতিন এখন তড়িঘড়ি ভারতে ছুটে আসছে এই হামলার পর প্রাইম মিনিস্টার মোদির সাথে মিটিং করতে। ওদিকে এরই মাঝে ভারত তো পাল্টা আমেরিকার যে সমস্ত ভারত বিরোধী সোশ্যাল মিডিয়া রয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞা লাগাতে শুরু করে দিয়েছে এবং কয়েকশো কোটি টাকার পেনাল্টি চাপিয়েছে আমেরিকার এই সমস্ত কোম্পানির ওপর। আর তার সাথেই কিভাবে চায়না এখন পুরোপুরি ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং আপডেট রয়েছে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে এক জেহাদি আতঙ্কবাদী নাজির আহমেদকে নিয়ে। 1993 সালে গোটা দেশে একাধিক রাজ্যে কিন্তু অ্যান্টি হিন্দু আক্রমণের দরুন একাধিক বম ব্লাস্ট করানো হয়েছিল হিন্দুদের ওপর, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কেস হলো ভারতের দেওবন্দ বম ব্লাস্ট। আর এই হামলার মাস্টার মাইন্ড ছিল এই ইসলামিক আতঙ্কবাদী নাজির আহমেদ, যে কিন্তু 1994 সালে তৎকালীন সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়ার পর থেকেই গোটা দেশে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু ফাইনালি এখন উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড কাশ্মীরে গিয়ে কে গ্রেপ্তার করেছে, যা একটা বড় সফলতা। এবং ফাইনালি এত বছরের অপেক্ষার পর এই জেহাদির সাজা হয়। যদিও এখানে অনুমান তো এটাও হচ্ছে যে ইউপি সরকার কোর্টের ভরসায় না থেকে একে সোজা এনকাউন্টারেও মেরে দিতে পারে, যেটা সত্যি একটা ভালো খবর যে এত বছর পর এই ব্লাস্টের ভিকটিম হিন্দুরা জাস্টিস পাবে। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট চায়নাকে নিয়ে, যেখানে দুদিন আগেই অফিশিয়ালি চীন ডিক্লেয়ার করে যে প্রধানমন্ত্রী মোদি আর জিনপিংয়ের মধ্যে যা ডিল হয়েছে সেটা ওরা ইমপ্লিমেন্ট করতে রাজি আছে এবং এর উপরে কাজও শুরু হয়ে গেছে। আর এই স্টেটমেন্টের ঠিক পরে G20-তে আমাদের বিদেশমন্ত্রী আর চীনের বিদেশমন্ত্রীর মধ্যে মিটিং হয়, যেখানে চীনের সারেন্ডার করার পর ভারত কিন্তু দুই দেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইট চালু করতে রাজি হয়েছে। অর্থাৎ এখন দুই দেশের মধ্যে ট্যুরিস্ট, বিজনেস এই সব কিছু আবারও চালু হচ্ছে। ভারত সরকারের তরফ থেকে চাইনিজদের ভারতে নতুন করে ভিসা দিতে রাজি হয়েছে এবং চীন ও কৈলাস সরোবরে ভারতীয় তীর্থযাত্রা পুনরায় শুরু করবে এবং দুই দেশের মধ্যে নদীর ডেটা শেয়ারও করা হবে। এছাড়া এখন থেকে কিন্তু দুই দেশের জার্নালিস্টও একে অপরের দেশের ভিসা পাবে এবং বলতে পারেন যে ভারতের মোটামুটি সমস্ত ডিমান্ড চীনের তরফ থেকে মেনে নিয়েছে, যার ফলস্বরূপ দুই দেশ এখানে নিজেদের রিলেশনকে স্ট্রং করছে, যা ডিরেক্টলি পশ্চিমাদের জ্বলন বাড়িয়ে দিয়েছে। আর যেমনটা আমি কয়েক মাস আগেও বলেছিলাম যে ডলারাইজেশনের পর চীনের কাছে তো ভারত ছাড়া গতি নেই। ওরা পশ্চিমা দেশগুলোর সাথে ইকোনমিক রিলেশন শেষ করবে এবং সম্পূর্ণ ভারতের ওপরেই নির্ভর থাকবে। আর এটা তারই একটা ধাপ। এবং খেয়াল রাখবেন, আগামী কিছু মাসে বা কয়েক বছরে দুই দেশের মধ্যে এমন এমন বিষয়ে এগ্রিমেন্ট হবে যেটা আপনারা ভাবতেও পারছেন না। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট রাশিয়াকে, যেখানে রাশিয়ার তরফ থেকে তো অফিশিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি পুতিন ভারতে আসবে প্রধানমন্ত্রী মোদির সাথে মিটিংয়ের জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো, একদিকে রাশিয়ার ওপরে যেই আক্রমণ শুরু হলো তার কয়েক ঘন্টার মধ্যেই পুতিনও মোদির সাথে মিটিংয়ের কথা ঘোষণা করে অফিশিয়ালি। কেন খেয়াল করেন, বাইডেন ক্ষমতা ছাড়ার আগে শেষ চেষ্টা করছে একটা ভয়ঙ্কর ওয়ার্ল্ড ওয়ার টাইপের কিছু একটা করানো, যার আন্ডারে আচমকায় ইউক্রেনকে প্রথমবার পারমিশন দেয় যে ওরা আমেরিকার মিসাইল দিয়ে ডিরেক্টলি রাশিয়ার ভেতরে আক্রমণ চালায়। আর সেটাই হয়েছে। ব্যাক টু ব্যাক রাশিয়ার একাধিক শহরে সিভিলিয়ানদের ওপর মিসাইল হামলা করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথমবার হলো। আর স্বাভাবিকভাবে এরপর পাল্টা পুতিনও নিজেদের যে নিউক্লিয়ার হামলার ডক্ট্রিন সেটাকেই বদলে দিচ্ছে, যার আন্ডারে এখন ওরা নন নিউক্লিয়ার দেশ, মানে ইউক্রেনের মতন দেশের ওপরেও নিউক্লিয়ার হামলা করতে পারবে যারা রাশিয়ার ওপরে আক্রমণ করেছে। যাকে নিয়ে কিন্তু ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প এবং সমস্ত রিপাবলিকানরা চটে রয়েছে যে বাইডেনের মাধ্যমে ওদের যে ডিপ স্টেট রয়েছে ওরা অ্যাকচুয়ালি চাইছে যে এই এক মাসের মধ্যে রাশিয়ার ওপরে এত বেশি হামলা করে দাও যাতে এর বদলা নিতে পুতিন ইউক্রেনের মেনল্যান্ডে ফুল ফ্লেজ ইনভেড করুক। এর সুবিধা হলো যতক্ষণ ধরে যুদ্ধ চলবে ততক্ষণ কিন্তু ডিপ স্টেটের হাতিয়ার বিক্রি হবে, যেটা ট্রাম্প আসলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সেম জিনিস খেয়াল করেন ভারতের মণিপুরেও হচ্ছে এবং ট্রাম্প জেতার সাথে সাথেই মণিপুর, যেটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, আবারও আগুন লেগে গেছে। তো এই এক মাস সত্যিই গোটা বিশ্বের জন্য খুবই ক্রিটিক্যাল হবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট খালিস্তানি লিডার
এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। বেচারা আতঙ্কবাদীদের সমর্থকের এমন অবস্থা হয়েছে যে গ্লোবাল ফোরামে কোনো দেশ, লিটারেলি আমেরিকার ইউরোপের কয়েকটা দেশ ছাড়া কোনো দেশ ট্রুডোর সাথে দেখা করতেই রাজি না। রিপোর্ট অনুযায়ী ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ট্রুডোকে সরাসরি ইগনোর করেছে ব্রাজিলের G20 মিটিংয়ে। এখানে কানাডা আর ভারতীয় লিডারদের মধ্যে কোনো রকম মিটিং হয়নি, এমনকি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি জাস্টিন ট্রুডোর সাথে হ্যান্ডশেক পর্যন্ত করেন। আর এখানেই শেষ না, এই পুরো সামিটে ট্রুডো বলতে গেলে একাই চুপচাপ এক সাইডে বসেছিল এবং শেষে G20-র যে ফাইনাল ফটোশ্যুট হয় সেখানে পর্যন্ত না ট্রুডো আর না বাইডেন ছিল, ওদেরকে ছাড়াই পুরো ফটোশ্যুট হয়, যার সেন্টারে ছিল ব্রিক্স দেশ। পরে অবশ্য নতুন করে আবার দ্বিতীয় রাউন্ডে ফটোশ্যুট করা হয় যেখানে ট্রুডো আর বাইডেন মজুদ ছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, লিটারেলি এখানে কিন্তু মেজরিটি দেশ পশ্চিমাদের ইগনোর করছে এবং জাস্টিন ট্রুডো তো কানাডার এমন অবস্থা করে ছেড়েছে যে গোটা বিশ্বের সমস্ত মেজর দেশের সাথে ওদের এখন লড়াই চলছে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ফাইনালি ভারত সরকার আমেরিকার যে সমস্ত ভারত বিরোধী সোশ্যাল মিডিয়া তার উপরে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত সরকার মেটা মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের যে মেন কোম্পানি তাদের ওপর 213 কোটি টাকার পেনাল্টি লাগিয়েছে, কারণ ওরা ভারতীয় ইউজারদের যে প্রাইভেসি সেটা লিক করছিল। এমনকি হোয়াটসঅ্যাপের ওপর 5 বছরের ব্যান লাগিয়েছে যে ওরা কিন্তু ভারতীয় ইউজারদের যে ডেটা সেটা ব্যবহার করতে পারবে না অ্যাড দেখানোর জন্য। মানে জাস্ট ভাবুন, ওদের ইনকাম কোথা থেকে আসে? অ্যাড থেকেই আসে। আর হোয়াটসঅ্যাপের এই পুরো অ্যাড থেকে ইনকামের রাস্তাই বন্ধ করে দিয়েছে ভারত। যদিও এর বিরুদ্ধে মেটা আপিলও করছে, কিন্তু এখানে আপনাদের একটা বিষয় আগেই ক্লিয়ার করে দিই, এই সমস্ত আমেরিকান সোশ্যাল মিডিয়া আমেরিকার পশ্চিমারা ব্যবহার করে অন্য দেশের ভেতরে মিস ইনফরমেশন ছড়ানো বা ইনফরমেশন ওয়ারফেয়ারের জন্য। এমনকি ইলেকশনে ইন্টারফেয়ার করার জন্য এটা ব্যাপক পরিমাণে ব্যবহার হয়, যার জলজান্ত উদাহরণ ভারত আর আমেরিকা। আমেরিকায় রিসেন্টলি ট্রাম্পের বিরুদ্ধে পুরো সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম সেটাই পাল্টে দেওয়া হয়েছিল। সেম কাজ ভারতেও হয়েছিল। আর এদেরকে ডিরেক্টলি ফান্ডিং দেওয়া হয় ডলারের প্রিন্টিং থেকে, তাই এরা কিন্তু এতটা পাওয়ারফুল। এখন বেসিক্যালি কী হবে, এই ডলারাইজেশনের পর এদের ফান্ডিং বন্ধ হবে এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে ভারতে কাজ করতে হলে ভারতীয় কোম্পানি হতে হবে। আমার ধারণা যে এদের 50% বা তার আশেপাশের মালিকানা কোনো ভারতীয় বিলিয়নিয়ার কিনে নেবে, আর তার জন্যই প্রিপারেশন চলছে, যেখানে কয়েকটা কোম্পানির ওপর অ্যাকশান নেওয়া হবে, যেমনটা আপনারা দেখেছেন যে ভারত চীনের সাথেও করেছে, এবং সুরসুর করে ওদের যে ভারত বিরোধী অ্যালগোরিদম সেটা পাল্টে যায়। আর এবারে খেলা জমবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।